অপরিসীম। এই যে ডিপি ওয়ার্কস এর কাজ, এটাও অপরিসীম। এটা আমাদের করে যেতেই হবে। আমরা শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এই পথের কুড়ি গ্রন্থে এক জায়গায় বলছেন, বাণীটা হলো এইরকম, আমি একটু পড়ে শোনাচ্ছি। আর্যদের জীবন চালনাকে পরিচালন করবার তিনটি বিশেষ নীতি হচ্ছে যজন, যাজন, ইষ্টভৃতি। যজন মানে হচ্ছে ইষ্টপ্রাণতার সহিত কায়ে মনোবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলিকে যথোচিত পরিচালন করত, নিজেকে উন্নত চালনায় নিয়ন্ত্রিত করা। আর যাজন মানে হচ্ছে বাক্য, সেবা, সহানুভূতি ইত্যাদির সহিত মানুষের অন্তঃকরণে ইষ্টপ্রাণতাকে সঞ্চারিত করে সঞ্চারিত করে তা দৈনন্দিন জীবনে যাহাতে বাঁচা বাড়া রীতিনীতিগুলি পরিপালন করত, তাদের দৈনন্দিন জীবন যাহাতে বাঁচা বাড়ার রীতিনীতিগুলি পরিপালন করত, তাহারা উন্নতি মুখর হয় তাই করা। ইষ্টভৃতি মানে হচ্ছে সাংসারিক কোনো কর্মের হস্তক্ষেপ করিবার পূর্বেই ইষ্টস্বার্থ পরায়ণার্থ সংগ্রহ ও সংরক্ষণ পূর্বক অন্তত নিজের আহার্য পরিমিত ভোজ্য নিবেদন করা। আর ইহাই হচ্ছে দৈনন্দিন জীবনে দীক্ষার সঞ্জীবিত রাখিবার একমাত্র উপায়। শ্রী শ্রী ঠাকুর বর্তমানে এই যে বিশাল সৎসঙ্গ গঠিত হয়েছে, এই সৎসঙ্গ গঠন করার ইচ্ছা তার কিন্তু ছিল না। তার জীবনের মূল প্রধান ইচ্ছাই ছিল মানুষের মানুষকে মুক্তির পথ দেখানো, মানুষকে যোগ্য করে তোলা, মানুষকে পরিণত করে তোলা। তার এই কর্ম সাধনা করতে যেয়েই বর্তমানের এই বিশাল সৎসঙ্গে পরিণত হয়েছে। সৎসঙ্গের প্রথম অবস্থায় আমাদের ইষ্টভৃতি কিন্তু ছিল না। শ্রী শ্রী ঠাকুরও এই সৎসঙ্গে প্রথম প্রথম তিনি চিকিৎসা দিয়েই শুরু করেছিলেন। যখন চিকিৎসা দিয়ে শুরু করেছিলেন, দেখা গেছে ঠাকুর দেখতেন খুব সফল চিকিৎসক হিসেবে তিনি পরিগণিত হয়েছিলেন তৎকালীন। কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন মানুষ রোগ হয় তার কাছে আসেন, রোগ চিকিৎসা হয় তিনি ফিরে যান। কিন্তু কিছুদিন পরে দেখা গেছে সে আবার রোগগ্রস্ত হয়ে তার কাছে ফিরে আসেন। তার মনে তখন মানুষের কি করে দীর্ঘস্থায়ী একদম রোগমুক্ত করা যায় কিভাবে। আমরা অসুস্থ তো দুভাবে হয়, একটা শারীরিক, একটা মানসিক ভাবে। যখন শারীরিকভাবে অসুস্থ হই সেটা সবাই দেখতে পায়, বুঝতে পারে। কিন্তু যখন একটা মানুষ মানসিকভাবে অসুস্থ হয়, তখন সেটা যদি ধরা না দেওয়া হয় তাহলে কেউ ধরতে পারে না, আমরা কেউই পারি না। আমাদেরকে তাকে ধরতে পারতে হবে, ধরা দিতে হবে, তবেই আমরা তাকে ধরতে পারবো। আর এই অসুস্থ মন নিয়ে পরিবেশের সঙ্গে যখন আমরা ঘোরাফেরা করি, তখন কিন্তু কি হয়, তখন আমরা প্রত্যেকের মধ্যে যা করা উচিত নয় তাই আমরা করি প্রবৃত্তি পরবশ হয়ে। ঠাকুর বলছেন এক জায়গায় যে অপরের অহৈতুক নিন্দা ও অপযশ করার উপর যদি তোমার প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠিত করতে থাকো, তবে তোমার প্রতিষ্ঠা অচিরেই যে ধূলিসাৎ হইবে তাহা নিশ্চয়ই করিয়া জানিও। কি বাস্তব একটা জিনিস, আমরা ঠাকুর এটা বলছেন। কিন্তু আমরা কি করি, আমরা শিক্ষিত হই, অর্ধ শিক্ষিত হই বা মূর্খই হই, যে যাই হই না কেন তারা প্রত্যেকেই আমরা অযৌক্তিক নিন্দা করে, অপযশ করে তার থেকে বড় হতে চাই। বর্তমান পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, নেতা নেতৃত্বের বক্তব্য, তাদের কথা সবকিছু দেখুন, ঠিক এর মধ্যেই রয়েছে
অপরকে ছোট করে নিজে বড় হওয়ার ইচ্ছা। শ্রী ঠাকুর আমাদের দেখালেন যে না, নিজেকে বড় হতে হয়। অন্য কোনো বড় মানুষকে, অন্য কোনো বড় ব্যক্তিত্বকে সেটা ছোট করে বড় হওয়া যায় না। নিজেকে, নিজের ব্যক্তিত্বকে অপরের থেকে বড় করে তুলতে হয়। নিজেকে হয়ে উঠতে হয়। কিভাবে হওয়া যায় সেটা তার যে বাণী এবং জীবন সবকিছুর মধ্যে দিয়ে তিনি দেখিয়ে গিয়েছেন। ঠাকুর আরো এক জায়গায় বলছেন, জীবনের পরম আশীর্বাদ হলো তাকে চাওয়া। তাকে চাওয়ার শেষ নেই, পাওয়ারও শেষ নেই। অফুরন্ত তাকে অফুরানভাবে চাইতে গিয়ে আমিও অফুরান হয়ে উঠব। ঠাকুর সত্যি কি আমাদের উপর কি চাইতেন, কি কত চাওয়া আমাদের প্রতি, তার বিশ্বাস কত, আকাঙ্ক্ষা কত, আমাদেরকে তিনি কিভাবে দেখতে চেয়েছেন। বলছেন জীবনের পরম আশীর্বাদ হলো তাকে চাওয়া। তাকে চাওয়ার শেষ নেই, পাওয়ারও শেষ নেই। অফুরন্ত তাকে অফুরান ভাবে চাইতে গিয়ে আমিও অফুরান হয়ে উঠব। কি অপূর্ব বাণী! শ্রী ঠাকুর যখন আমাদের মধ্যে পরবর্তী আচার্যকে রেখে গেলেন, শ্রী বর্দা। শ্রী বর্দা আমরা প্রত্যেকেই আমরা নিজেদের মতো করে আমরা সত্যানুসরণ পাঠ করি। নিজেদের মতো করে অনুভব করি, বুঝতেও পারি, বুঝিও সেইভাবে। কিন্তু আমাদের যে বোঝা, সেই বোঝার ভেতর কতটা মিল, কতটা অমিল এগুলো রয়েছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। শ্রী বর্দা যখন তার ইষ্ট প্রসঙ্গে বইগুলোতে লেখা লিপিবদ্ধ আছে, তিনি যে আমাদের যে সত্যানুসরণের যে বাণী পাঠ হতো, সেই পাঠগুলো তিনি যখন আলোচনা করতেন, ভক্তজনদের কাছ থেকে সেই বাণী সম্পর্কে শুনতে চাইতেন। সবকিছু ঠিকঠাক না হলে সবশেষে তিনি বলে দিতেন। তা এইগুলো যখন আমরা শুনি এবং দেখি, আমি তো নিজের ক্ষেত্রে আমি অনুভব করেছি। অনেক ক্ষেত্রে তার যে বাণীগুলো, আমার যে ভাবা, সেই ভাবার সাথে শ্রী বর্দা যা বলছেন, তার ভেতর অনেক উন্নত এবং অনেক ফারাকও রয়েছে। আমাদের সংকীর্ণ মন, সেই সংকীর্ণ মন নিয়ে আমরা নিজেদের মতো করে ভাবি। কিন্তু শ্রী বর্দার মুখ নিঃসৃত যে সমস্ত ব্যাখ্যা, সেগুলো যখন আমরা পড়ি, তখন সত্যি আমাদের মনে হয় যে আমাদের কত হতে হবে। এখনো কত মানসিকভাবে কত স্থিতিশীল জায়গায় এখনো যাওয়া বাকি আছে। বর্তমানে আমাদের অনেক সুবিধা হয়েছে। এই ইষ্ট প্রসঙ্গের যে সমস্ত তার যে বাণী লেখা সত্যানুসরণ সম্পর্কে যা বলা, সেগুলো প্রসঙ্গ সত্যানুসরণে একসঙ্গে সংকলিত হয়ে বেরিয়েছে। সেখান থেকে আমরা এক জায়গাতেই খুব সহজেই কম খুঁজেই আমরা পেয়ে যাব। বর্তমানে আমরা ডিপি ওয়ার্কসের বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় আমরা যাই। তো এখানে আমাদের বিভিন্ন মানুষের সঙ্গে আল আলাপ আলোচনা হয়েছে। আমরা দেখেছি যে সেই পরিবেশের মধ্যে বা সেই জায়গার ভেতরে যে আমাদের কিন্তু অনেক কাজ বাকি আছে। এখনো পরিবেশের মধ্যে এখন অনেক মানুষ আছেন যারা দীক্ষা নিয়েছেন। দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছেন, কিছু করেননি। যেদিন দীক্ষা নিয়েছিলেন সেদিনই শেষ ইষ্টভৃতি। এরকম আছেন, অনেক আছেন, থাকতেও পারেন। সেটা বড় কথা নয়। কিন্তু এর মধ্যেও অনেক মানুষ আছেন যারা উপযুক্ত যোগাযোগের অভাবে আমরা এই সৎসঙ্গের যে মূল স্রোত,
সেখানে আসতে পারছেন না। কিন্তু তাদের প্রাণের একান্ত আকুতি দিয়ে টিমটিম করে সৎসঙ্গের প্রতি তাদের যে সহানুভূতি, সৎসঙ্গের প্রতি তাদের ধারণা, সেটা কিন্তু এখনো জ্বলে রয়েছে। আমরা যখন গেছি তখন দেখা গেছে তারা বলছেন, "আমি এতদিন আগে দীক্ষা গ্রহণ করেছি।" আমরা হয়তো জানিই না তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। কিন্তু ডিপি ওয়ার্কস এর যে কাজ, সেই সূত্রে আমাদের তার সাথে যাওয়া, তার সাথে আলাপ করা। আলাপ করতে যেয়ে শুনছি তিনি এতদিন ধরে দীক্ষা গ্রহণ করেছেন। তিনি স্থভক্তিও করেন। রেখে দিয়েছেন নিজের মধ্যে। কিভাবে পাঠাতে হবে সেটাও তিনি এখন পেরে উঠছেন না। লকডাউনের পর থেকে প্রায় বন্ধ হয়ে এসছে পাঠানো। সেভাবে আর তিনি পাঠাতে পারছেন না। নতুন জায়গায় তিনি এসেছেন। ইত্যাদি নানান রকমের পরিস্থিতি আমরা সম্মুখীন হচ্ছি বা বুঝতে পারছি। তো এই যে এগুলো কিন্তু ধরা পড়ছে আমরা এই ডিপি ওয়ার্কস এ যাওয়ার জন্য। ডিপি ওয়ার্কস এর কাজের জন্যই এগুলো ধরা পড়ছে। এখন আমাদের নিজেদের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি সৎসঙ্গের কত সুবিধা হয়েছে। অনলাইনে স্থবিরতি পাঠানোরও ব্যবস্থা বর্তমানে করেছেন অভিনব, পূজনীয় পিঙ্কিদা, এরা সবাই মিলে এরা ব্যবস্থাও করেছেন। সেইখানে করতে যেয়ে দেখা গেছে আমরা কিন্তু যেটা সিস্টেমে যেয়ে নিজেকে যেয়ে চেঞ্জ করতে হতো কোনো অ্যাড্রেস বা কোনো কিছুর ভুল থাকলে, সেই অ্যাড্রেসটা চেঞ্জ করা বা নতুন জায়গায় এসেছি, সেই চেঞ্জটাও কিন্তু আমরা ঘরে বসেই নিজের মোবাইল থেকে আমরা করতে পারি। সঙ্গে স্থবিরতি জমা হয়ে যায়। তার যে রিসিভড কপি এসএমএস যে একটা আসে ফিলান্থ্রপি থেকে, সেটাও আমরা সঙ্গে পেয়ে যাই। তাই সৎসঙ্গের মধ্যে আমাদের নিজেদের মধ্যে মানসিকভাবে যদি সুস্থ থাকতে হয়, তাহলে সৎসঙ্গের কার্যকলাপ সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকতে হবে। একবার শ্রী বড়দা এক জায়গায় বলছেন শুধু আমাদের কাজ, শুধু একটাই আমাদের কাজ। সেটা হচ্ছে ঠাকুরকে ভালোবাসা। বাকি সব অকাজ। এই কাজটা কর মন প্রাণ দিয়ে। তার যা কাজ তিনি করায়ে নেবেন। তার তিনি করায়ে নেবেন তার যন্ত্র হয়ে অকপটভাবে। তিনি আমাদের সবই করায়ে নেবেন। অর্থাৎ এটাই সত্যি আমরা ভাবি যে আমরা তো কখনো তো এটা ভাবি না যে আমার পাড়ার মধ্যে আমি অন্য একজন অদীক্ষিত মানুষ বা যেটা দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছে, যারা ঠাকুরকে সম্পর্কে বাজে কথা বলে, তাদের বাড়িতে যাওয়ার কথা আমরা কখনোই ভাবি না। ভাবতাম না। কিন্তু বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, বর্তমান আচার্য তিনি কিন্তু এই নির্দেশ দিয়েছেন। আমরা সেখানে যাব, যেয়ে তাদেরকে অনুপ্রাণিত করব। তাই আমাদের মধ্যে কোনো রকম প্রশ্ন না করে আমাদের তাদের যে আদেশ নির্দেশ এগুলো পরিপালন করতে হবে। সব পরিশেষে তারই একটা বাণী দিয়ে আমি শেষ করব যে ঠাকুর বলছেন না যে, "প্রশ্ন আমার অস্ত যাক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে।" আমাদের অনেক কিছু প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে। প্রশ্ন না থাকলে তো হয় না। প্রশ্ন থাকবে। কিন্তু সেই প্রশ্নের যদি আমি উত্তর খুঁজতে যাই, তাতে আমার বিশ্বাস আসবে না। আমাদের বিশ্বাস মজবুত হবে না। কিন্তু প্রিয় পরম যে প্রভু, সেই প্রভুর সব কথা যদি আমরা মেনে চলি, তার কথা যদি আমরা অনুসরণ করে চলি, তাহলে কিন্তু আমরা মুক্তি পাবোই। আমরা অপরকেও মুক্তি দিতে পারবো। নিজেও আশ্বস্ত হব, অপরকেও আশ্বস্ত করতে পারবো। নিজেও শক্তিশালী হতে পারবো, অপরকেও আমরা শক্তিহীনদেরকেও আমরা শক্তি যোগাতে পারবো। রাস্তায় একটাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত এই সৎসঙ্গ। যাই হোক, পরম পিতার রাতুল চরণে
আরো একবার সকলের মঙ্গল প্রার্থনা করছি। সকলেই ভালো থাকবেন। যারা ঠাকুরকে নিয়ে চলছেন, যারা এই ইদানিং দীক্ষা নিয়েছেন, তারা চেষ্টা করবেন দুবেলা যেন নাম ধ্যান, প্রার্থনা এগুলো করা যায়। ইষ্টভৃতির সময় এটা যেন আমরা একদম ব্রহ্ম মুহূর্তে করতে পারি। ধীরে, ধীরে নিরামিষ আহার পরিপালন করার চেষ্টা করতে হবে। এই করতে, করতে আমরা দেখা যাবে সৎসঙ্গের মূল স্রোতের মধ্যে আসবো। সেই স্রোতের মধ্যে চলে এলে এখান থেকে কিন্তু আর উঠে যেতে ইচ্ছে করবে না। যাই হোক, পরমপিতার রাতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।